পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। হিজবুল্লাহ সমস্ত মনোযোগ এখন আক্কা শহরে অধিকৃত অঞ্চলে হামলা চলছে। এদিকে ১৬০টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলকে ফের কাঁপালো হিজবুল্লাহ। পরেই জানাবো, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসতে চাচ্ছে ইরান। জানাবো, দুবাইতে ইসরায়েলি রাব্বি খুন জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান। প্রমাণ ছাড়াই তেহরানের উপর দায় চাপালো তেল আবিব। এবং সর্বশেষ জানিয়ে দিব, নেতানিয়াহুকে পেলেই গ্রেপ্তার করবে যুক্তরাজ্য, কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হিজবুল্লাহর সমস্ত মনোযোগ এখন আক্কা শহরে অধিকৃত অঞ্চলে হামলা চলছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গত ২৪ ঘন্টায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনীর অবস্থানে ৩৪টি সামরিক অভিযান পরিচালনা করার ঘোষণা দিয়েছে। লেবাননে হিজবুল্লাহর ঘোষণা অনুযায়ী ইহুদিবাদী শাসক গোষ্ঠীর দখলদার সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠনটির অভিযানগুলো ছিল ইহুদিবাদী বাহিনীর অগ্রগতি ঠেকানোর পাশাপাশি লেবাননের সীমান্ত এলাকায় অধিকৃত অঞ্চলে ওই বাহিনীর উপর হামলা চালানোর জন্য। লেবাননের হিজবুল্লাহ একটি বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা আক্কা শহরের উত্তরে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর সারগা ঘাঁটি দ্বিতীয়বারের মতো বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর ঘোষণা অনুসারে প্রতিরোধ বাহিনী বেশ কয়েকটি বিস্ফোরক ড্রোন দিয়ে আল খাইমের দক্ষিণে আল আমরা ক্রসিংয়ে ইহুদিবাদী সৈন্যদের সমাবেশকে লক্ষ্যবস্তু করেছে। লেবাননের হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তারা আল জেভিন শহরের উপকণ্ঠে ইসরায়েলি সৈন্যদের একটি মেরকাভা ট্যাঙ্ক একটি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দিয়েছে এবং একই সঙ্গে ঘোষণা করেছে যে এই হামলায় ট্যাঙ্কের ভেতরে থাকা সব দখলদার সেনা নিহত অথবা আহত হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ এক বিবৃতিতে দক্ষিণ লেবাননের আল বায়েদা শহরের আশেপাশে প্রতিরোধকামী গোষ্ঠী এবং ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর দিয়েছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে লেবাননের হিজবুল্লাহ অভিযান যখন অব্যাহত রয়েছে, তখন দখলদার সরকারের মিডিয়া দক্ষিণে লেবাননের সংঘর্ষে ২ ইসরায়েলি সৈন্যের মৃত্যু এবং ১২ জন সৈন্যের হতাহতের খবর দিয়েছে। এদিকে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা শহীদ ইয়াজদিন আল কাসাম ব্যাটালিয়ন ও ইসরায়েলি সরকারের অপরাধযজ্ঞের মোকাবেলায় ধারাবাহিকতায় ইসরায়েলের দখলকৃত অঞ্চলের দক্ষিণে ইহুদিবাদী সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার ঘোষণা দিয়েছে। আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা ইসরায়েলি সেনাবাহিনীর রাহিম সামরিক ঘাঁটি রাজুম ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। ইহুদিবাদী সামরিক ঘাঁটি রাইম গাজায় ইসরায়েলের বিশেষ বাহিনীর সদর দপ্তর হিসেবে পরিচিত। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর পূর্ণ সমর্থনে ইসরায়েলি সরকার গাজা উপত্যকায় অরক্ষিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করেছে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর হামলায় ৪৪,০০০-এর বেশি ফিলিস্তিনি শহীদ এবং ১,০০,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছে। উল্লেখ যে ইসরায়েলের শাসন কাঠামো ১০১৭ সালে ব্রিটিশ উপনিবেশিকতার নীল নকশার ফসল এবং বিভিন্ন দেশ থেকে ইহুদিদের ফিলিস্তিনি ভূমিতে অভিবাসনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল অবৈধ ইসরায়েল রাষ্ট্র এবং ১৯৪৮ সালে এর অস্তিত্ব ঘোষণা করা হয়েছিল। তারপর থেকে ফিলিস্তিনি জনগণের উপর ধারাবাহিক হামলা চালিয়ে আসছে ইহুদিবাদী ইসরায়েল। ইসরায়েলকে ফের কাঁপালো হিজবুল্লাহ। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা প্রথমবারের মতো ইসরায়েলের দক্ষিণে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া তেল আবিবের কাছাকাছি একটি এলাকায়ও রকেট হামলার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের সেনাদের মধ্যে হামলা পাল্টা হামলা ক্রমেই বাড়ছে। আবার গাজায়ও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল দিনের শেষে বৈরুত থেকে এএপি এক প্রতিবেদনে কথা জানিয়েছে। লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে তারা তেল আবিবের একটি সামরিক স্থাপনায় উন্নত মানের একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ দাবি করলেও ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া
পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর সীমান্ত এলাকা এবং শহরগুলো ছাড়াও হাইফা এবং হাইফার উপসাগর এলাকায় তেল আবিবের কাছে একটি এলাকায় হিজবুল্লাহ সরাসরি হামলার খবর পাওয়া গেছে। সেখানে 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবা এক বিবৃতিতে বলেছে, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে তেল আবিবের পেতাটিক ভাতে 3 বেসামরিক নাগরিক আহত হয়েছে। এদিকে সিরিয়ায় জাতিসংঘ বিশেষ দূত বলেছে, দেশটিতে আঞ্চলিক যুদ্ধ টেনে নিয়ে এড়াতে লেবানন এবং গাজায় যুদ্ধ শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে ইসরায়েলি ভূখণ্ডে 160টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে এএফপি সাংবাদিক যোগাযোগ করলে তারা বলেছে, তেল আবিবের দক্ষিণে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। কয়েকটি ড্রোন ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ভূপাতিত করা হয়েছে। অপর একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, মাঝে মাঝে ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে বোমা বর্ষণ অব্যাহত রেখেছে, যদিও ইসরায়েল বিষয়টি অস্বীকার করে আসছে। সম্প্রতি সিরিয়ার পালমিরায় ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেছে অন্তত 36 জনের। ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে শীঘ্রই বৈঠকে বসতে চাচ্ছে ইরান। আলোচনা হবে পরমাণু কর্মসূচি সহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে। গাজা ও লেবাননের উপর ইহুদিবাদী ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ সহ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ইরান 3 ইউরোপীয় দেশ জার্মান, ফ্রান্স ও ব্রিটেনের সাথে কথা বলবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই। তিনি বলেছেন, আলোচনায় ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিও অন্তর্ভুক্ত থাকবে। বাকাই জানিয়েছে, আগামী শুক্রবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ওই 3 ইউরোপীয় দেশের উপপররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। তিনি সুস্পষ্ট করে বলেন, আসন্ন বৈঠকের সময় অন্যান্য দেশের সঙ্গে সংলাপ ও সহযোগিতার ক্ষেত্রে মর্যাদা, প্রজ্ঞা ও স্বার্থ রক্ষা করার বিষয়ে ইরানের নীতিগত অবস্থান অক্ষুণ্ণ থাকবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গত সেপ্টেম্বরে জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে অবকাশে 3 ইউরোপীয় দেশের সঙ্গে যে আলোচনা হয়েছিল তারই ধারাবাহিকতায় আসন্ন বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইইএ এর বোর্ড অব গভর্নরদের সঙ্গে এই 3 ইউরোপীয় দেশের আনা একটি প্রস্তাব পাশ হয়। জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটিতে দাবি করা হয়, তেহরান আইইএ কে ঠিকমতো সহযোগিতা করছে না। প্রস্তাবে আগামী বছরের শরতের মধ্যে ইরানের সর্বশেষ পরমাণু তৎপরতা সম্পর্কে একটি বিস্তারিত ও পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়। ওই প্রস্তাবের ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ইরান। দেশটির আণবিক শক্তি সংস্থার ডেপুটি চেয়ারম্যান বেহরুজ কামালভান্দি শুক্রবার বলেন, ইরানের পরমাণু স্থাপনাতে নতুন সিরিজের অত্যাধুনিক সেন্ট্রিফিউজ স্থাপন করা হবে। তিনি সাফ জানিয়ে দেন, ওই প্রস্তাব পাশের পর আমরা তাৎক্ষণিকভাবে আমাদের প্রতিকারমূলক ব্যবস্থা শুরু করেছি। আমরা উল্লেখযোগ্যভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতাও বাড়াবো। দুবাইতে ইসরায়েলি রাব্বি খুন জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান। সংযুক্ত আরব আমিরাতে একজন ইহুদিবাদী রাব্বি খুনের ঘটনায় ইরানকে জড়িয়ে যে খবর প্রচার করা হয়েছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে আবুধাবিস্থ ইরান দূতাবাস। 28 বছর বয়সী ইসরায়েলি রাব্বি জাভি গোকান গত বৃহস্পতিবার দুবাইয়ে নিখোঁজ হন এবং গতকাল তার লাশ পাওয়া যায়। ইহুদিবাদী ইসরায়েল সরকার ও পশ্চিমা গণমাধ্যমগুলো এই ঘটনায় ইরানকে দায়ী করতে এক মুহূর্ত সময় নেয়নি। কোনো প্রমাণ ছাড়াই তারা সমস্বরে একথা প্রচার করতে থাকে যে এই ঘটনায় ইরানের হাত রয়েছে। এমনকি আমিরাতের পুলিশ তদন্ত শুরু করার আগেই তারা এই দাবি করতে থাকে। ইরান দূতাবাসের পক্ষ থেকে বার্তা সংস্থা রয়টার্সকে বলা হয়েছে, ওই ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় ইরানকে জড়িয়ে যেসব খবর প্রচার করা হচ্ছে তা আমরা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করছি। আমিরাতের পুলিশ রোববার রাতে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে সন্দেহভাজন 3 ব্যক্তিকে আটক করার কথা জানিয়েছে, তবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, নিহত গোকান এর আগে ইহুদিবাদী সামরিক বাহিনীর গিভাতি ব্রিগেডে কাজ করেছেন। গত বছরের অক্টোবর মাস থেকে গাজায় ভয়াবহ হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে আসছে গিভাতি ব্রিগেড। নেতানিয়াহুকে পেলেই গ্রেপ্তার। মানবতা বিরোধী ও যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার। নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালন্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হয়। আইসিসির মোট সদস্য রাষ্ট্র হল 124টি। যুক্তরাজ্যও এর অন্যতম সদস্যের মধ্যে রয়েছে। ব্রিটিশ সরকার জানিয়েছে, ওয়ান্ডেড ম্যান নেতানিয়াহু যদি যুক্তরাজ্যে
আসে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে। এ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেন, আমি নির্দিষ্ট কোনো মামলা নিয়ে কথা বলবো না। ব্রিটেনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে, তাই সবসময় তা মেনে চলবে। এর আগে অপর এক ব্রিটিশ মুখপাত্র আরও কঠোর ভাষায় এই প্রশ্নের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, আমরা আন্তর্জাতিক আদালতের স্বাধীনতাকে সম্মান করি, কারণ এই আদালত পৃথিবীর সবচেয়ে গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক বিষয়বলি নিয়ে তদন্ত ও বিচার করার আন্তর্জাতিক প্রতিষ্ঠান। গত বৃহস্পতিবার নেতানিয়াহু ও ইয়োভ গ্যালন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক বিচার আদালত। নেতানিয়াহু ও গ্যালন্তের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে আইসিসি বলেছে, ক্ষুধাকে ব্যবহার করে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য এই দুইজনকে দায়ী করার যৌক্তিক ভিত্তি রয়েছে।